এই তো আমার দয়াময়ী মা এসে গেছে। কেমন আছো? ভালো। ওমা, তা তুমি কেন দরজা খুলতে এলে? ওদের কাউকে বললে পারতে। ওরে বাড়ি ফাঁকা, কেউ কোথাও নেই। সে কি, সবাই মিলে একসঙ্গে ছুটি নিয়েছে? ছুটি নেবে কেন? আমি ছুটি দিয়েছি। কালকে সকালে সবাই এসে যাবে। কেন? ও তুই আসবি? তো তোর নাকের ডগার সবাই যদি ঘুর ঘুর করে, এ আমার পোষায় না। পিসি ঠাম্মা, তুমি পারো বটে কাণ্ড ঘটাতে। হ্যাঁ হ্যালো মা, হ্যাঁ পৌঁছে গেছি। না না, কোনো অসুবিধা হয়নি, রাখছি। তো রাখ। ওমা, রেখেই তো দিলাম। ফোনের কথা কে বলছে? বলছে তোর ব্যাগের কথা। কতক্ষণ ধরে কাঁধে ঝুলছে বলতো? ওটা রাখ, রেখে বস। পিসি ঠাম্মা, ব্যাগ রাখলে হবে না, বুঝেছো? আমার না একটা কাজ আছে, আমি একটু বেরোবো। এখান থেকে কোথায় যাবি রে? যাবো গো, আছে একটা কাজ। আমি ঠিক ফিরে আসবো আবার। এই রাতে বেরোবি? কি বলছিস তুই? ও কিছু হবে না, তুমি চিন্তা করো না, আমি ঠিক চলে আসবো। যেতে যে আমাকে একবার হবেই গো। কাজটা যে খুব দরকারি পিসি ঠাম্মা, খুব দরকারি। আসুন আসুন আসুন, বসুন। দীনেশ বসো। হ্যাঁ, আমি সুদেশনার বাবা। আচ্ছা, কিন্তু সুদেশনা তো বাড়িতে নেই। হ্যাঁ, ও কোচিং ক্লাসে গেছে। আচ্ছা, আবার কি নতুন কিছু? না না না, নতুন কোনো কিছু নয়, এই সাধারণ ব্যাপার। একটা দরকারে এসেছি আমরা। মানে এখনো ওই ঘটনা প্রসঙ্গ উঠলে ও তো ভীষণ ঘাবড়ে গিয়ে। আমি জানি, ওকে আমরা কোনোভাবেই কোনো ট্রমাটাইজ করবো না। আমাদের একটা অন্য কাজ ছিল। সেদিন যে মহিলা ওকে রেস্কিউ করেছিল, আমরা তাকে খুঁজে বের করতে চাই। সেই ব্যাপারে আপনার মেয়ের সাথে একটু কথা বলার ছিল। ও আচ্ছা, আলাপ করে দিই। উনি হচ্ছেন একজন আর্টিস্ট, ওনার নাম দীনেশ মজুমদার। ওই আপনার মেয়ের বর্ণনা শুনে ওই মহিলার স্কেচটা আঁকবে। আপনার মেয়ে যদি ঠিকঠাকভাবে বর্ণনাটা দিতে পারে, তাহলে ওই মহিলার ছবি ধরে আমরা কোনো পুরস্কার দেবেন? মানে ওনাকে কোনো স্পেশাল পুরস্কার কিছু দিতে চাইছেন আপনারা? এই সেরেছে। এবার যদি বলি ওই মহিলাকে অ্যারেস্ট করার জন্য খুঁজছি, তাহলে এরা না আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। স্যার না, ওই পুরস্কার, হ্যাঁ ওই আর কি, টুকটাক একটু ছিল। মিষ্টি রে, এই মেয়েটার কাছ থেকে শুনে টুনে নিয়ে আর্টিস্টটা একবার ওই মহিলার ছবিটা এঁকে দিক, তারপর দেখে নিস আমি একদিনের মধ্যে জমিন আসমান এক করে হলেও ওই মহিলাকে খুঁজে বের করব। তার জন্য যেখানে যেতে হয় যাব, শুধু তোকে ছেড়ে যাব না। ট্রান্সফার না আটকাতে পারলে তোকে ছেড়ে বাঁচবো কি করে রে? হ্যালো রিকিয়া, আই এম সরি। দেখো, সকালে আমি তোমার সাথে যে ব্যবহারটা করেছি না, আমার খুব খারাপ লাগছে। আই মিন, আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। তুমিও না মাঝে মাঝে এমন ইম্যাচিওর বিহেভিয়ার করো, আমার কিচ্ছু বলার নেই তোমায়। তুমি সকালবেলা রাস্তার মধ্যে আমাকে আমায় ডাকছিলে কেন? কেন আমায় বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, রাগ করো না, কাল দেখা হচ্ছে। হ্যাঁ রাখি। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, একটু ড্রিঙ্ক করছি। আচ্ছা বাবা, বেশি করবো না, হয়েছে? রাখো। এই নাও তোমার জন্য মোচার পাতুরি। তাই? মোচার পাতুরি তো তোর হাতে আমি অনেকবারই খেয়েছি। তারে ওই লাউ পাতা, ওই পোস্ত টোস্ত তুই আর রাঁধিস না? আর নারকেলের পুর দেওয়া কাঁকরোলের স্বাদ তো ভুলেই গেছি। পিসি ঠাম্মা, আমি তোমার পরে একদিন খাওয়াবো, বাড়িতে আজ ওসব ছিল না আসলে। বুঝেছি বুঝেছি, ঠিক আছে শোন, তুই কাজ সেরে আয়,
তারপরে দুজনে মিলে জমিয়ে খাবো, ঠিক আছে? কি জানি, কপালে লেখা থাকলে খাবো। কপাল কি লিখবে রে? তুই লিখবি কপালে। সবই কপালের ঘাড়ে চাপানো। কপাল কি বলে দিয়েছে যে অত দূর থেকে তুই এলি, হাতে মুখে জল না দিয়ে আবার বেরিয়ে যাবি? কিরকম উস্কো খুস্কো তোকে দেখাচ্ছে বল দেখিনি? আমি চোখে মুখে জল দিয়ে আসছি। জয় মা দয়াময়ী, জয় মা। তুমি খাড়া হাতে নিও, ওষুধে শেষ করতে তুমি খাড়া হাতে নিও। পিসি ঠাম্মা, বলছি এখান থেকে ট্যাক্সি পেয়ে যাবো তো বলো? হ্যাঁ, তা তো পাবি, কিন্তু তুই রাস্তায় বেরোবি এরকম একটা ঘামে ভেজা বিচ্ছিরি শাড়ি পরে? পাল্টা নে। হ্যাঁ, পাল্টে? কিন্তু আমার কাছে তো কাল সকালে পরে ফেরা শাড়িটা ছাড়া আর কিছু নেই গো পিসি ঠাম্মা। এই ঠিক আছে। না, ঠিক নেই। তুই বরং আমার শাড়ি পরে যা। তোমার শাড়ি? সত্যি তো, এইরকম শাড়ি পরে গেলে অমরেশের বর্ণনা থেকে হয়তো আমাকে ঠিক না না, তাই পরি পিসি ঠাম্মা, তোমার শাড়ি পরে যায়। আয়। এই দেখ, ওই পাট করা শাড়িগুলো আমার সধবা বেলার শাড়ি, এর থেকে পছন্দ করে নে। এটা নি? হ্যাঁ, এইটাই পর, এটাই তোকে খুব মানাবে। মা দয়াময়ী, আমার জ্যান্ত দয়াময়ী। थोड़ी सी जो पीली है चोरी तो की है। चोरी तो नहीं की है। Cheers. Cheers, Medha. Rest in peace. ফ্ল্যাট নাম্বার C2 টাওয়ার 3 যাব। একটুখানি দাঁড়ান, আমি ইন্টারগ্রামে জিজ্ঞেস করে আসছি। কি করি এখন? এখান দিয়ে ঢুকতে গেলে তো এরা আমাকেও সমস্ত ডিটেল জিজ্ঞেস করবে।
এভাবে ঢুকতে পারবো না। সর্বনাশ, তাহলে ঢুকবো কি করে? এতটা সে ফিরে যেতে হবে? না না, ফিরে আমি যাব না, কিছুতেই না। আপনারা এই গেট দিয়ে ঢুকলেন কেন? আপনাদের তো অনেকটা হাঁটতে হবে, আমাদের অনেকগুলো গেট আছে। আপনারা 5 নম্বর গেট দিয়ে যান, তাড়াতাড়ি হবে। আচ্ছা, তার মানে অনেকগুলো গেট থাকে। অন্য কোনো গেট দিয়ে ঢোকা যায় কিনা দেখি তো। থ্যাংক ইউ। এই চল এই চল আমরা ওদিকে যাই, ওদিকে যাই, চল।